ছোটবেলা থেকে আমার বাবা আমাদের কোনো শখ অপূর্ণ রাখে নাই, কোনো কিছুর অভাবে আমরা পাই নাই, চাওয়ার আগে সব পেয়েছি। এইবার রোজাতেও খুব ইচ্ছা ছিল মা বাবার সাথে ইফতার করার। আমার বাবা জানে যে আমরা অনেক বেশি ব্যস্ত, সেই জন্য আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমার বাবাই চলে আসছে ঢাকাতে আমাদের সাথে ইফতার করার জন্য। ব্যাপারটা অনেক বেশি ইমোশনাল ছিল এবং অনেক বেশি সারপ্রাইজ হয়েছি। মানে ভাবতেছিলাম যে কোনো একদিন রোজার মধ্যে বাড়িতে যাব, গিয়ে হচ্ছে আমার বাবার সাথে ইফতার করবো, বাবা মার সাথে একসাথে সব ফ্যামিলির সাথে। গ্রামে আমার একটা ফ্যামিলি থাকে, আপনারা জানেন আমার মা বাবা শ্বশুর শাশুড়ি সবাই গ্রামে থাকে, আর আমরা তো ঢাকায় থাকি যেহেতু কাজের কারণে। তো ফাইনালি আমার বাবা আসছে, আমরা অনেক হ্যাপি আজকে বাবার সাথে ইফতার করব। আগের দিন দিশা শুটিং ছিল, আমি এত লেট করে ঘুম থেকে উঠছি, উঠতে উঠতে আমার বেজে গেছে 3টা। ফার্স্ট শুটিং থেকে আসছি হচ্ছে 4টা বাজে। দেন আগের দিন 2 ঘন্টা ঘুমিয়ে আমি দিশাকে নিয়ে শুটিং এ গেছি নাটকে। হঠাৎ করে মাথা কাজ করতেছিল না যে ইফতারে আমার বাবাকে আমি স্পেশাল কি রান্না করে খাওয়াবো। কিছুই রান্না করতে পারি নাই, মানে এই টাইমে ইফতারি কি করবো। আমার স্পেশাল যেটা হচ্ছে মোহাব্বতি শরবত, এইটা আমার বাবাকে বানিয়ে খাওয়ালাম। আমার বাবা তো হচ্ছে আমার হাতে শরবতটা খেয়ে খুবই হ্যাপি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ফ্যামিলির সবাই মিলে একসাথে ইফতার করাটা হচ্ছে অন্যরকম একটা আনন্দ। যেমন গত রোজা আমার নানু ছিল, রোজাতে আমার নানু নাই, মিস করি আমার নানুকে। আমি শর্ট টাইম হচ্ছে শরবতটা বানার, আমার ফুল ফ্যামিলি যখন একসাথে আমরা যে কি ধরনের পাগলামো করি এই ভিডিওতে একটু দেখতে পারবেন আপনারা। আমার বাবাকে বললাম আপনি আমার পাশে দাঁড়ায় থাকে, আমার বাবা আসতে চায় না। যাই হোক, আমার বাবা কিন্তু অনেক ফ্রেন্ডলি, অনেক ভালো মনের একজন মানুষ। আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বা শ্রেষ্ঠ ব্যক্তি যদি কাউকে বলেন সেটা আমার বাবা। আমি আমার চোখে, আমি আমার লাইফে আমার বাবার মতো ভালো মানুষ আমি পৃথিবীতে কাউকে দেখিনি, দুনিয়াতে না। আমার বাবা হচ্ছে ডিফারেন্ট, মানে অন্যরকম। সবার বাবাই সবার কাছে ডিফারেন্ট, সবার বাবাই সবার কাছে প্রিন্স, বাট আমার কাছে আমার বাবা পৃথিবীর সবকিছু। আমার পুরো পৃথিবী একদিকে, আমার বাবা একদিকে। বিকজ আমার বাবাকে আমরা সব ভাই বোনেরা অনেক ভালোবাসি এবং আমার বাবা সেটা জানে। তো আমার বাবা হচ্ছে আমাদের কাছে সবকিছু। এই যে আমার বাবা আমাদের কাছে আসছে, এসে আমাদের সাথে ইফতার করছে, দেখেন আমাদের ইফতার করার কোনো সিস্টেমেই নাই। আমরা হচ্ছে টোটালি দাঁড়ায় দাঁড়ায় ইফতার করতেছি ওই মুহূর্তে, কারণ আজান পড়ে গেছে। শর্ট টাইম ফ্যামিলি একসাথে হলে বললাম না যে মানে কখন টাইম চলে যায় সেটা খুঁজেও পাই না। তো আমার আপু হচ্ছে নিজের হাতে চিকেন সমোসা বানাইছে, সেটা খাচ্ছিলাম। আর আমার শরবত খেয়ে তো সবাই অনেক বেশি প্রশংসা, মহব্বতের শরবত খেয়ে। আর আমাদের সবার মধ্যমণি, মানে ভালোবাসার মধ্যমণি হচ্ছে সাইবা। ফ্যামিলিতে এখন সবার মানে একটা ইমোশন, সবার একটাই ভালোবাসা, সেটা হচ্ছে সাইবা। তাকে ঘিরে এখন আমাদের ফ্যামিলির সবাই মানে হ্যাপি থাকি। সাইবা হচ্ছে এখন আমাদের কাছে সবার কাছে খেলনা। আমাদের ফ্যামিলির সবচেয়ে ছোট সদস্য যে, সেই হচ্ছে সবার ভালোবাসার। তো এই যে আমাদের হচ্ছে মোটামুটি শরবত খাওয়া শেষ, এখন বসে হচ্ছে আমরা সবাই ইফতারি খাচ্ছি। আর আমি হচ্ছে বাড়ি থেকে কাচ্চি নিয়ে আসছি। কাচ্চি আনতে গিয়ে আমি প্রায় 1 ঘন্টা জ্যামের মধ্যে ছিলাম, বিকজ রাস্তায় এত জ্যাম ছিল। ফ্যামিলি একসাথে হলে আসলে মানে সময় যে কখন কেটে যায় সেটা আসলে খুঁজে পাওয়া যায় না। তো এখানে হচ্ছে খুকি নিচে বসছে, এখন দেখবেন আস্তে আস্তে সবাই নিচে বসবে খাওয়ার জন্য। আমরা আসলে উপরে নিচে কোনো কিছু না, দেখেন আমরা টেবিলে বসে কেউই খাচ্ছে না, সবাই সবার মতো বসে। এই যে দেখেন সবাই সবার মতো বসে খাচ্ছে। একদম খুকি বসছে, তারপর আস্তে আস্তে সবাই নিচে বসে গেছে। নাকি বলেন খুকি আমাদের কি হয়, আসলে খুকি আমাদের ফ্যামিলি মেম্বারের মতো। বেশ কয়েক বছর যাবতই খুকি আমাদের ফ্যামিলিতে আসে, থাকতে থাকতে ফ্যামিলির মতো হয়ে গেছে। খুকির আসলে দুনিয়াতে মা বাবা কেউ নাই, সেজন্য আমার আপুই তার সব দায়িত্ব নিয়ে নিছে। তো আমাদের ইফতার শেষ, এখন দেখেন বাপ্পির মাথায় শান্তা সুন্দর করে একটা চুটি করে দিছে। কি আর বলবো, এই জুটি দেখে আমার মা হাসতে হাসতে অস্থির। তাই নাকি সুন্দর, তার ছেলের যা হবে তাই তার কাছে ভালো লাগে। আজকে হচ্ছে সাইবার জন্য ক্ষীর রান্না করা হয়েছে, তার মুখে ক্ষীর দেওয়া হবে। সাইবা তো ক্ষীর পেয়ে সেই হ্যাপি যে সে ক্ষীরটা খাবে। সো এই ছিল আজকে আমাদের ইফতারি। সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, টাটা।